রাত্রিবেলা সূরা মুলুক তেলাওয়াত করেছেন। হাবিবে কিবরিয়া সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিটা রাত্রিবেলা সূরা মুলুক তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার কবর আযাব মাফ করে দেয়। আমার মুরব্বীরা, আমার আম্মাজিরা, ও যুবক ভাইরা, কোরআন শরীফ শিখা যায় নাকি এক মাসে? অল্প কয়েকদিনের ভিতরে কোরআন শিখা যায়। ব্যবসা ধরতে ধরতে 10 বছর লাগে, ব্যবসা শিখতে শিখতে 8 বছর লাগে, কোরআন শিখতে মাত্র 1 মাস লাগে। আজিজুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসায় আসেন, 1 ঘন্টা করে সময় দেন, কিছু সময় কোরআন তেলাওয়াত করেন, আল্লাহর জান্নাতটা কিনে নিয়ে যান। আল্লাহ আমাদের সবাইকে কোরআন তেলাওয়াতের তৌফিক দান করে দেন, আমিন। কোরআনটা কেমন দামি, কোরআনটা কেমন দামি একটা সম্পদ। মুহাম্মদুর রাসূলুল্লাহ মায়ার উম্মতরা বুঝলো না কোরআনটা কেমন দামি একটা সম্পদ, কেমন মহামূল্যবান এক চেরাগ। উম্মত যার হৃদয়ে কোরআন স্থান পেয়েছে, বিশ্বের মানচিত্রে, বিশ্বের মানদণ্ডে, বিশ্বের মহাসম্মানিত আসনে বাংলাদেশের হাফেজদেরকে আল্লাহ উঠাইয়া দিছে। সারা বিশ্বে 300টা রাষ্ট্র নিয়ে খেলা হয়, বাংলাদেশ সেখানে চ্যাম্পিয়ন হয়। খেলায় বাংলাদেশ চ্যাম্পিয়ন হয় না, বিজনেসে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয় না। চায়নার সাথে টাক্কা দিয়া বাংলাদেশ কখনো পারে নাই, ইন্ডিয়ার সাথে ধরাধরি করে কখনো বাংলাদেশ পারে নাই। পাকিস্তান থেকে বড় জোর আলাদা হয়েছে, কিন্তু ইতিহাসের সর্বোচ্চ শিখরে বাংলাদেশের হাফেজে কোরআনরা বাংলাদেশের পতাকাকে উঠাইয়া দিছে। আল্লাহ আমাদের যত হাফেজে কোরআন আছে সবাইকে আপনি জগৎ বিখ্যাত হাফেজ আলেম হিসেবে কবুল করেন, আমিন। সন্তান যখন ছোট্টবেলায় আপনার ঘরে থাকে, আপনি সন্তানকে শিখিয়ে দেন, বাবা সত্য কথা ছাড়া মিথ্যা কথা কখনো বলা যাবে না। সিদকু হাদিসিন, সত্য কথা বলতে হবে। বাবারে মিথ্যা কথা বলেও বলা যাবে না, মিথ্যা কোনোভাবেই প্রকাশ করা যাবে না। একবার মিথ্যা কথা বললে 7000 বছর জাহান্নামের আগুনও কিন্তু জ্বলা লাগবে। সন্তান যখন আপনার ঘরে থাকে, সন্তানকে আপনি যখন কথা শিখান, সন্তানকে আপনি শিখিয়ে দেন, বাবা কারো জিনিস থাকলে এটা হেফাজত করতে হবে। হিফজু আমানাতিন, কোন মানুষের যদি কোনো বিষয় আপনার কাছে আমানত থাকে, এটা কখনো খেয়ানত করা যাবে না। সন্তান যদি আপনার ঘরে ছোট থাকে, সন্তানটাকে কাছে নেন, আল্লাহর ভয় দেখান, দেখায় বলেন, আব্বা জীবনে কখনো হারাম খাওয়া যাবে না, কাউকে না বলে কারো জিনিস ধরা যাবে না। ওয়াইফাতুন ফি তুমাতিন, খাবার যদি হালাল না হয় নামাজ পড়লে কবুল হবে না, কোরআন তেলাওয়াত করলে কবুল হবে না, হেফজ পড়লে লাভ হবে না, আলেম হইলেও আল্লাহর দরবারে কবুল হবে না। সংসার জীবনে যা কিছু করেন, হালাল খাবার যদি না থাকে আপনার কোনো দাম থাকবে না, আল্লাহর কাছে আপনার ইবাদত গুলা কবুল হবে না। সন্তানকে 4র্থ নম্বর আপনি শিখাইয়া দেন, ওয়া হুসনু খলিকাতিন, বাবারে যেই 4টা বিষয় বাদশাহীর থেকেও দামি, হোয়াইট হাউসের থেকেও দামি। নতুন করে আমেরিকার প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প, সেই যেই বাড়িতে বসবাস করবে হোয়াইট হাউস, এটার থেকেও বেশি দাম। হুসনু খলিকাতিন, চরিত্র যদি উত্তম হয়, মনে রেখো বাবা পৃথিবীর সমস্ত বাদশাহী তোমার কদমের নিচে রয়। ও আম্মাজিরা,
পিজেডে যারা চাকরি বাকরিতে রত আছেন, আপনি কি জানেন আমার রাসূল এক কাজের লোককে দেখলেন, কাজ করতে করতে হাতের মধ্যে ঠোসা ফুটে গেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, বাবা আপনার হাতে কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, সংসারটা সাজাতে সাজাতে, সন্তানের জন্য রোজগার করতে করতে, কামাই করার জন্য ঘাম ঝরাতে ঝরাতে হাতে ঠোসা ফুটে গেছে। রহমতুল লিল আলামিন তার হাতটা টান দিলেন, চুমা দিলেন। চুমা দিয়ে আল্লাহর নবী বললেন, ও জগতের মানুষেরা, পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে এলান করে দাও, শ্রমিকের ঘাম ঝরার আগে তার মজুরিটা যেন দিয়ে দেয়। শ্রমিকের ঘাম ঝরার আগেই তার শ্রমের মূল্য দিয়ে দাও। শ্রমিক যদি হালাল খাবার নিয়ে আল্লাহর কাছে হাত উঠায়, দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করে না। শ্রমিকের শ্রম ঝরানো, ঘাম ঝরানো ইনকামটা এত দামি, পৃথিবীতে কিছু গুনাহ আছে হজ করলে ঝরে না, নামাজ পড়লে ঝরে না, যাকাত দিলে ঝরে না। বান্দা যখন হালাল জীবিকা নির্বাহের জন্য ঘাম ঝরায়, লোমকূপের গোড়া দিয়া ঘামের সাথে সাথে আল্লাহ তাআলা গুনাহ ঝরাইয়া দেয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে উপকারী মানুষ হওয়ার তৌফিক দান করেন, বলি আমিন। সন্তান যদি সত্য বলে, উপকারী না অপকারী? সন্তান যদি হালাল খায়, উপকারী না অপকারী? সন্তান যদি আমানতের হেফাজত করে, সন্তান যদি উত্তম চরিত্রের অধিকারী হয়, এর চাইতে দামি বাদশাহী আর কিছু নাই। হাইওয়ানাত তিন প্রকার, মানুষ যেন হয় শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা আমাদের সকলের সন্তানগুলোকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করেন, বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।